খাওয়া লাগবে না। আচ্ছা হাড়িতে যে একটু তেল দিতেছি এটা দেখাবো না। ওকে শেষ। এখানে হাড় সহ প্রায় 2 কেজি মাংস আছে। হাড় চর্বি এই হাঁড়ি বিফের জন্য একটু তেল আলা মাংস, আমরা যেটাকে বলি সিনার মাংস, এটা দরকার হয় এরকম তেল, কারণ এটা রান্না করতে প্রচুর তেলের প্রয়োজন হয়। মশলাগুলো আগে দাও, আমরা শুরু করি সেকেন্ড স্টেপটা। আমরা ফার্স্টেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমরা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ এটা এমনিতেই গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপরে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচি, লং, শুকনা মরিচ। এখানে আমরা অত মশলা বিভিন্ন ইয়ের মতো ব্যবহার করবো না, আমরা রাঁধুনির যে রেডিমিক্স মাংস মশলা আছে এটাই আমরা 2 প্যাকেট এখানে ব্যবহার করবো। এখানে জিরা বাটা, ধনিয়া বাটা আর হচ্ছে পরিমাণ মতো লবণ আছে, আমরা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা সরিষার তেলটা দিয়ে দিব। এখানে দিচ্ছি, এটা টোটাল রান্নাটাই মূলত হয় হচ্ছে তেলের উপরে, এবং সরিষা তেল দিলে এটার অথেন্টিক ফ্লেভারটা আসে। মাখানো বা ম্যারিনেট করার সুবিধার্থে আমরা বড় একটা সাসপেন্ডে এটা ট্রান্সফার করলাম। এখন এটা মাখিয়ে নেব। একটু কালার সুন্দরের জন্য একটু কাশ্মীরি লাল মরিচ ব্যবহার করি, এতে কালারটা অনেক সুন্দর আসবে। নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে সব মশলা দেওয়া আছে, বাড়তি কোনো মশলা বা ইয়ের দরকার নেই। আমরা প্যাকেট যে রাঁধুনি গরুর মাংস মশলা আছে সেটা নিয়েছি। অলমোস্ট অনেক সুন্দর একটা কালার এসেছে আমাদের। এখন এটা লোভ লাগছে খাওয়ার প্রতি। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা মাংসগুলো একটু বড়, রেগুলার যে রেজালা সাইজ তার চেয়ে একটু বড় নিয়েছি, ধরতে পারেন কাচ্চি চেয়ে ছোট আর কি সাইজগুলো। মাংসগুলো হাঁড়িতে দেওয়া হয়ে গেছে, মাখানো মাংসগুলো। এই পর্যায়ে আমরা রসুনগুলো দিয়ে দিচ্ছি, আস্ত রসুন দিয়ে দিলাম। আমরা রান্নার উপকরণের শেষ স্টেজ, আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু আগে করে রাখা, স্বাদটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। এখন আমরা হাঁড়িটা সিল করে দিচ্ছি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। এটা কি অবস্থায় আছে দেখা যাক কি অবস্থায় আছে। সবাই ফ্যামিলিতে একটু সময় দিবেন, সপ্তাহে অন্তত একদিন পরিবারের সাথে বেশি সময় দিবেন। সম্ভব হলে একটু রান্না বান্না করবেন, তো সবাই, বাচ্চারা, ফ্যামিলি আরো যারা যারা আছে সবাই ভালো ফিল বোধ করবে, খুব মজা হবে। আলহামদুলিল্লাহ, ওয়াও দেখেন, ওয়াও সেই হয়েছে। এখন দেখি, চমৎকার কালার, চমৎকার ফ্লেভার। এটা আপনারা শুধু দেখতে পারবেন, ফ্লেভারটা অনুভব করতে পারবেন। যদি টেস্ট করাতে পারতাম আপনাদের তাহলে আরও বেশি ভালো লাগতো। আমাদের সবসময় একটা ইচ্ছা থাকে আমার ফ্যামিলিকে একটু সময় দেওয়ার জন্য, বিশেষ করে রান্না বান্না করে কিছু খাওয়ানোর জন্য। এটা আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা কাজ। সবাই ফ্যামিলিকে হান্ডি বিফ খাওয়ার জন্য আমরা রাতে সাথে সাদা পোলাও করেছি, খাবো। ঢাকা মানুষ হিসেবে আমাদের পোলাওটা খুবই পছন্দ। একটু পোলাওতে আমরা একটু ডেকোরেশন করে দিচ্ছি বেরেস্তা দিয়ে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তুমি যত বছর ডায়েট করছো দিন ব্যায়াম করছো সব ধ্বংস। এই কারণে জীবন ছিল কি করো? আমি পলিথিনে একটা পিয়াজ না একটু বলতো গেরুম আর কোনো না তো।